1954 সালে বাণিজ্যিক কার্যক্রমের জন্য সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জের ছাতকবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতকের উৎপাদিত পাথর, বালু, চুনাপাথর, কমলালেবু সহ নানা ধরনের পণ্য সারা দেশে রপ্তানি করা হতো। ফলে এই রেলপথকে কেন্দ্র করে পুরো জেলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু 2020 সালের 24 মার্চ করোনা মহামারীর সময় বন্ধ করে দেওয়া হয় সিলেট ছাতক রুটে ট্রেন চলাচল। এরপর 2022 সালে ভয়াবহ বন্যায় ছাতকবাজার স্টেশন থেকে সিলেট পর্যন্ত 34 কিলোমিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে গত 4 বছর ধরে এই লাইনে বন্ধ রয়েছে রেল চলাচল। এতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ধস নেমেছে অর্থনীতিতে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ছাতক রুটে আবারও চলবে ট্রেন। আগামী বছরের সেপ্টেম্বর থেকে পুনরায় এই রুটে রেল চলাচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পুরোদমে চলছে সংস্কার কাজ, দ্রুত গতিতে অপসারণ করা হচ্ছে পূর্ণ রেল লাইন ও স্লিপার। এখানে তো বালু পাথর অনেক কিছুর ব্যবসা বাণিজ্যের এলাকা, দেশ বিদেশের অনেকই ছাত্রকে আসে এই ব্যবসার জন্য। কিন্তু যদি রেল লাইনটা চালু থাকতো তাহলে ব্যবসার উন্নতি হতো। 2022 সালে বন্যায় যে ক্ষতিটা হয়েছিল, তারপর থেকে ট্রেন যে বন্ধ হয়েছে, যে রাস্তা হয়েছে, তখন কাজ করতেছে। আজ কোন দিন শেষ হইব, তারা 2026 সালে শেষ হইব, কোন দিন শেষ হইব তার কোনো নিশ্চয়তা নাই। কাজ অলরেডি খোলার টাইপের শেষ। এখন সামনে 2 নম্বরের থেকে আমাকে কি একটু পাইলিং করা হচ্ছে, ওখান থেকে বড় পয়েন্ট উঠতেছে চত্বরের থেকে। প্রতিটা ব্রিজের কাজ চলতেছে, অতি শীঘ্রই এই কাজটা উঠে যাবে। রেল লাইন চললে যাতায়াত লাগিব আর মাল সামানা ছাতক পৌঁছিতে সুবিধা পালা। এদিকে রেল বিভাগের কর্মকর্তা জানান, এই রেলপথ সচল করতে 217 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ট্র্যাক ডিসমেন্টেলিং এর কাজ চলমান, তারপরে স্টেশন বিল্ডিং কেন্দ্রিক কিছু কাজ চলমান আছে। মানে আমাদের টার্গেট হচ্ছে সেপ্টেম্বর 2026-এর ভিতরে এই প্রজেক্ট শেষ করা, কারণ আমাদের ডেডলাইন দেয়াই আছে সেপ্টেম্বর 2026। আশা করছি ওর ভিতরে আমরা কাজটা শেষ করব ইনশাআল্লাহ। রেলপথ সচল হলে শিল্প সমৃদ্ধ ছাতকে আবারও অর্থনৈতিক গতিশীলতা ফিরবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এখন সুনামগঞ্জ।